ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আগত বছর 2026 সাল ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তার আগেই রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলের উদ্দেশ্যে রইল আগত নববর্ষের অগ্রিম শুভেচ্ছা বার্তা, হার্দিক অভিনন্দন। বছরটি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই অত্যন্ত মঙ্গলদায়ক অতিবাহিত হোক। সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ 2026কে যদি আপনারা যোগ করেন তাহলে 2 + 2 + 6 = 10, দ্যাট মিন্স 1 + 0 = 1, দ্য ইয়ার অফ সান, সূর্যের বছর এটি। আর সিঙ্গেল ডিজিটে আসলে দেখতে পাবেন এটি 1 নম্বর বছর, সূর্যের বছর। যে নতুন যে সাইকেল, 9 বছরের যে সাইকেল, তার কিন্তু শুরু হতে চলেছে 2026 থেকেই। 2017 সাল এবং 2008 সালের অনেক ঘটনা কিন্তু রিপিট হতে চলেছে এবছর, এটিও কিন্তু সত্য। আর সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী এবছরের রাজা যদি হন সূর্য, তাহলে মঙ্গল কিন্তু মন্ত্রী। আবার যদি আপনারা বৈদিক জ্যোতিষে দেখেন, বৈদিক জ্যোতিষে বিক্রম সংবাদ অনুযায়ী গুরু বৃহস্পতি হচ্ছেন এবছরের রাজা এবং মঙ্গল হচ্ছেন মন্ত্রী। তাহলে আপনাদের ক্ষেত্রে আপনাদের ত্রিকোণপতি, দুই ত্রিকোণপতি সূর্য এবং মঙ্গল দুজনেই কিন্তু রাজা এবং মন্ত্রীর পদেই কিন্তু এবছর থাকতে চলেছেন। এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ সূর্য আপনাদের ভাগ্যপতি, মঙ্গল আপনাদের 5th হাউসের লর্ড, দুই ত্রিকোণপতি সূর্য মঙ্গল। আপনাদের রাশির মালিক বৃহস্পতি, তিনি কিন্তু এবছর নক্ষত্র পরিবর্তন তো করবেনই দুবার, তবে বৃহস্পতি এবছর রাশিও পরিবর্তন করবেন। আর তিনি এবছর আবার উচ্চস্থ হতে চলেছেন। অতিচারিত আছেনই, বক্রী তো আছেনই, মার্গীয় হবেন, বছরের শেষে গিয়ে আবার বক্রী হবেন। আর শনির ঢাইয়া কিন্তু আপনাদের চলছে। একই সাথে বছরের শুরুতেই আপনাদের রাশিতেই চতুর্গ্রহী যোগ, অর্থাৎ বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ, শুক্রাদিত্য যোগ, একাধিক সংযোগ আপনাদের রাশিতেই। বছরের শুরুতেই আপনাদের রাশিধিপতি গুরু নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে। আবার চন্দ্রও কিন্তু বছরের শুরুতে উচ্চস্থ অবস্থানে আছে। এজন্যই আমরা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই বিস্তারিত আলোচনায় আমরা প্রতিবেদনে থাকব। তবে শুধুমাত্র রাশি নয়, ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতেও কিন্তু আমরা থাকতে চলেছি। নিউমারোলজি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুকেও আমরা একটু ছুঁয়ে যাব। আর আলোচনাটি ইন জেনারেল হতে চলেছে। প্রতিকার নিয়ে যেমন আমরা শেষে থাকি তেমনটি তো আছেই। আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত গণনা আপনারা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস, যেখানে 9 লেখা আছে, যেখানে সূর্য, শুক্র, মঙ্গল এবং বুধের চতুর্গ্রহী যোগ আছে, গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর এখানে সূর্য 1 মাস অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। আর মঙ্গল, বুধ, শুক্র 15-20 দিন থেকে 1-1.5 মাস অন্তর অন্তর রাশি পরিবর্তন করতে থাকবে। রাহু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে আপনাদের পরাক্রমের ভাবে। 31শে অক্টোবর রাহু রাশি পরিবর্তন করে আপনাদের ক্ষেত্রে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে গোচর করে যাবে। কেতু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রেতে গোচর করছে। তবে মার্চ মাসের 29 তারিখে কেতু নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করে যাবে এবং 31শে অক্টোবর কেতু কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমে গোচর করে যাবে। শনি মহারাজ তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন এবং 20শে জানুয়ারি তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবেন। আর শনি মহারাজ যেহেতু আপনাদের চন্দ্র রাশি থেকে চতুর্থভাবে গোচর করছেন, শনির ঢাইয়া কিন্তু পুরো বছরটি জুড়েই আপনাদের ক্ষেত্রে চলবে। আর চন্দ্র উচ্চস্থ অবস্থানে আপনাদের অগ্রিম শত্রুরভাবে অবস্থান করছে। তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। গুরু বৃহস্পতি তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রতে কিন্তু তিনি গোচর করছেন এবং বৃহস্পতি এখান থেকে কিন্তু রাশি পরিবর্তন করবেন। তিনি উচ্চস্থ হবেন আপনাদের অষ্টমে গিয়ে 2রা জুন।
আর 11ই মার্চ পর্যন্ত কিন্তু বৃহস্পতি তিনিও কিন্তু বর্তমানে বক্রি আছেন। আর বৃহস্পতি এখান থেকে একটানা 7.5 বছরের জন্য কিন্তু অতিচারী হয়েছে, এটিও কিন্তু আপনাদেরকে জেনে রাখতে হবে। জুন মাসের 18 তারিখে বৃহস্পতি শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করে যাবে। 19 আগস্ট আবার বৃহস্পতি বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে গোচর করে যাবে। 31 অক্টোবর বৃহস্পতি কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করবে। দেখুন, প্রথমত বৃহস্পতিকে নিয়েই যদি আলোচনা করা যায়, কেন? কারণ বৃহস্পতি হচ্ছেন আপনাদের রাশির মালিক, তিনি আপনাদের রাশিধিপতি। আর আপনাদের ক্ষেত্রে আপনাদের রাশি এবং সুখভাবেরও মালিক হচ্ছেন বৃহস্পতি। আর তিনি কিন্তু বছরের শুরুতেই নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন। পূর্ণ দৃষ্টি দিয়ে নিজের রাশিকে দেখবেন। আর কথায় বলে মর্নিং শোজ দ্য ডেজ। তাহলে কিন্তু এবছর আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলি বৃদ্ধির যোগ আমরা কিন্তু 100% পরিলক্ষিত করছি, বিশেষ করে জুন মাসের 18 তারিখের আগে পর্যন্ত। জুন মাসের 18 তারিখের পর কিন্তু গুরুকে আমরা অষ্টমে দেখব, আর তখন তিনি শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রেও গোচর করে যাবেন। আর ততক্ষণে শনিও কিন্তু বুধের নক্ষত্র অশ্লেষায় গোচর করবে। এজন্য কিন্তু একটি জিনিস স্পষ্ট যে জুন মাস পর্যন্ত আপনারা যদি নতুন কোনো ক্রিয়াকলাপ করতে চান তাহলে জুন মাসের মধ্যেই করে ফেলুন, সেটি আপনাদেরকে লাভান্বিত করবে, ব্রেন অনেক শার্প কাজ করবে। এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের আয় ইনকাম বৃদ্ধির যোগও আমরা পরিলক্ষিত করব, কারণ গুরুর কিন্তু পঞ্চম দৃষ্টি আপনাদের লাভভাবে থাকবে। তাহলে অবশ্যই লাভের মাত্রা, আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বাড়তে পারে। বয়সে বড় কোনো ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে কিন্তু রূপ নিতেই পারে। আর এ সময় শরীর স্বাস্থ্য আপনাদের যে একটু ডাউনওয়ার্ডসের দিকে যাচ্ছিল, সেখান থেকেও কিন্তু আপনারা কিছুটা হলেও রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। গুরুর কৃপায় এ সময় আপনাদের উইল পাওয়ারও কিন্তু ইনক্রিজ করতে চলেছে। আর নিজের ব্যক্তিগত দিকে, অর্থাৎ ব্যক্তি যে স্বতন্ত্রতা, ব্যক্তিত্ব, এখানে কিন্তু আপনাদের কিছু না কিছু রেসপন্সিবিলিটি 100% কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আবার গুরুর কিন্তু অন্তিম দৃষ্টি, নবম দৃষ্টি থাকবে রাহুর উপরে, অর্থাৎ আপনাদের 3rd হাউস পরাক্রমের ভাবে, যেখানে 11 লেখা আছে। এবার রাহুকে তো বলা হয়েছে শনিবৎ রাহু, অর্থাৎ রাহু শনির ন্যায় আচরণ করে। আর রাহু যে গৃহে অবস্থান করে তার ন্যায়ও আচরণ করে। তাহলে রাহু তো শনির গৃহে আছে। একটি জিনিস স্পষ্ট, গুরুর দৃষ্টি এখানে আপনাদের ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্কের দিকে একটু নজর রাখার পরামর্শ আপনাদেরকে আমরা প্রদান করছি, বয়সে ছোট যারা। আদারওয়াইজ এবছর অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের যারা কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান, নেটওয়ার্কিং, ব্লগিং, পডকাস্টিংয়ের কাজ যারা করছেন, বা যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আবগারি দপ্তর, লিকার ইন্ডাস্ট্রি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইন্ডাস্ট্রিতে যারা আছেন, ইন্টারনেট বা ওয়াইফাই ইন্ডাস্ট্রিতে ওয়াইফাইয়ের কাজ যারা করেন, বা ব্রডব্যান্ড ইন্ডাস্ট্রিতে যারা আছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতেই পারে। বন্ধুবান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হবেন, তবে বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে আপনাদেরকে একটু সচেতনতা কিন্তু অবলম্বন করে চলতে হবে। আবার এই গুরু বৃহস্পতি আপনাদের রাশির মালিক, তিনি তো জুন মাসের 2 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ক্ষেত্রে প্রবেশ করে যাবেন কোথায়? আপনাদের অষ্টমে। আর তখন কিন্তু অবশ্যই আপনাদের সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে চোট আঘাত কিন্তু 2রা জুনের পর লাগার একটা চান্স আমরা কিন্তু পরিলক্ষিত করব। একই সাথে কিন্তু কেতুও আবার 31শে অক্টোবর গুরুর সাথে এসে সংযুক্ত হবে। গুরু কেতুর সংযোগ তৈরি হবে 31শে অক্টোবরের পর আপনাদের অষ্টমে। আর গুরুও কিন্তু কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করে যাবে। রাহুরও কিন্তু পূর্ণ দৃষ্টি গুরু কেতুর উপরে থাকবে। এজন্যই তো বলছি, বিশেষ করে 31শে অক্টোবরের পর শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো না কোনো নেগেটিভ নিউজ আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারেন। তবে হ্যাঁ, আপনাদের মধ্যে যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা, বিদেশি ভাষা চর্চা শেখার চেষ্টা করছেন, R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ আমরা দুর্দান্ত পরিলক্ষিত করব। আর কেতু আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে 31শে অক্টোবর পর্যন্ত। আবার এই কেতুই কিন্তু মার্চ মাসের 29 তারিখের পর তিনি নিজের নক্ষত্রে মঘা নক্ষত্রে গোচর করে যাবেন। এবার মঘা নক্ষত্রের মালিক তো কেতুকে যেমন ধরা হয়েছে, সূর্যকেও ধরা হয়েছে। আর বছরটিও সূর্যের বছর, কেতু বসেও আছে সূর্যের গৃহে। এজন্য তো আমি বলবো, দেখুন, অনেক জ্যোতিষীরা বলছেন যে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এবছরটি অত্যন্ত লাভদায়ক নয়।
আমি তো বলবো যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ মাসের 29 তারিখের পর কেতু যখন নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করবে, এটি কিন্তু অনেকে জানে না যে এটি সূর্যেরও কিন্তু নক্ষত্র। মঘা নক্ষত্রের সিম্বলকে যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে কেতু বসে আছে কোথায়, একটা রাজ সিংহাসনে। রাজ সিংহাসনকে এখানে পরিলক্ষিত করানো হচ্ছে, যার মালিক হচ্ছে কেতু। আর রাজ সিংহাসন মানে কি? পাওয়ার। পাওয়ার মিন্স সান। আর এখানে কেতু মিন্স কি? স্পিরিচুয়াল গাইড। তাহলে যদি আপনি আপনার স্পিরিচুয়ালিজমকে যদি এনহ্যান্স করতে পারেন তাহলে আপনার কাছে পাওয়ার আসতে চলেছে। এবছর আপনারা মার্চ মাসের 29 তারিখের পর আপনাদের লিডারশিপ কোয়ালিটিস, আপনাদের ম্যানেজমেন্ট স্কিল, আপনাদের যে কার্মিক যে ডেপথ এবং অ্যানসেস্ট্রিয়াল যে সমস্ত কানেকশন আছে, আপনার ফ্যামিলির যে লিনিয়েজ আছে, আপনার পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা এবং ইনফ্লুয়েন্স আপনার কিন্তু বাড়তে চলেছে। তবে হ্যাঁ, কিছু ডিট্যাচমেন্টও কিন্তু আসতে চলেছে, কিছু ডিউটিও আসতে চলেছে, এগুলিও কিন্তু সত্য। এবং আপনার সিগনিফিক্যান্ট রেকগনিশান, সমাজে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি, হাই অ্যাচিভমেন্টের যোগ, এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করছি। তবে আধ্যাত্মিকতার সাথে যারা যুক্ত থাকবেন শুধুমাত্র তারাই কিন্তু এই প্রাপ্তিটি করতে চলেছেন। প্রত্যেকের ক্ষেত্রে এমন প্রাপ্তি যে সম্ভব, এটি গ্যারেন্টি আকারে কিন্তু আপনাদেরকে আমরা বলবো না। কিন্তু আবার বছরের লাস্ট হাফের পর শেষের দিকে গিয়ে কিন্তু বুধের নক্ষত্র অশ্লেষায় গোচর করছে। দেখুন, শনিও কিন্তু 17 এপ্রিলের পর অশ্লেষায় যাচ্ছে। গুরু বৃহস্পতিও কিন্তু অগস্ট মাসের 19 তারিখের পর তিনিও কিন্তু অশ্লেষা নক্ষত্রে গোচর করছেন। তাহলে বুধের নক্ষত্র এবছর কিন্তু প্রতিটি প্ল্যানেটের ক্ষেত্রেই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করতে চলেছে। এজন্য আপনাদেরকে বলবো যে দেখুন, যারা মুখনিসৃত বাণী বা কাউন্সেলিং কনসালটেন্সির কাজ করছেন, ট্রেডিং করছেন, বা যারা রিটেল আউটলেট রান করেন, বা যারা কোনো প্রকার বিজনেসের সাথে যুক্ত আছেন, এডুকেশন ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের জন্য কিন্তু এবছরটি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এবছর কিন্তু আপনারা হয় একদম পিকে পৌঁছে যাবেন, আর নাহলে বটমে পৌঁছে যাবেন। অর্থাৎ চরম কিছু করতে চলেছে আপনাদের সাথে, হয় বড় কিছু করতে চলেছেন, আর না হলে সেখানে কোনো খারাপ কিছুই কিন্তু হতে চলেছে। দেখুন, আমি কয়েকটি ডেট আপনাদেরকে বলে দিই। আপনাদের মধ্যে বিশেষ করে যারা ট্রেডিং করছেন আর যারা ইনভেস্টিং করছেন তাদের জন্য কিন্তু বলছি না, যারা ট্রেডিং করছেন অর্থাৎ যারা ক্রিপ্টো, যারা স্টক মার্কেটে, বা যারা কমোডিটি মার্কেটে, কারেন্সি মার্কেটে, ইন্টারডে, সুইং, হেজিং, এফএনও, শর্ট সেলিং, যাই করুন না কেন, ট্রেডিং যারা করছেন তাদের ক্ষেত্রে আপনারা খাতা পেন বার করে নোট করে রাখুন। প্রয়োজনে এখানে পজ করে দিন, খাতা পেন আনুন, নোট করে নিন। ফেব্রুয়ারি মাসের 26 তারিখ থেকে মার্চ মাসের 21 তারিখ, মার্চ মাসের 21 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারি মাসের 26 তারিখ থেকে এই সময়টিতে স্টক মার্কেটে প্রিকশন নিয়ে চলতে হবে। আবার জুন মাসের 29 তারিখ থেকে জুলাই মাসের 24 তারিখ, জুন মাসের 29 তারিখ থেকে জুলাই মাসের 24 তারিখ, এই যে 25 দিন, এখানে স্টক মার্কেটে কিন্তু আপনাদেরকে প্রিকশন নিয়ে চলতে হবে। আবার 24শে অক্টোবর থেকে 13ই নভেম্বর, 24শে অক্টোবর থেকে 13ই নভেম্বর, এই সময়েও কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আবার এই যে 3টি ডেট বা তারিখ আমি বললাম, এই সময় কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদেরকে এবং একটু নজর রাখতে হবে, কর্মক্ষেত্রেও আপনাদেরকে নজর রাখতে হবে। আপনাদের দাম্পত্য জীবন এবং কর্মজীবন এই দুটিই কিন্তু প্রভাবিত হতে পারে এই সময়। পার্টনারশিপে ক্রিয়াকলাপের ক্ষেত্রে এই সময়টি কিন্তু আপনাদের জন্য খুব একটি ভালো নয়। আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, এই সময়ে আদালত বা কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন, কারণ বুধ কিন্তু এ সময় বক্রী থাকতে চলেছে। এটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর ওই বুধই কিন্তু আপনাদের দাম্পত্যভাব, আপনাদের পার্টনারশিপ এবং আপনাদের কর্মক্ষেত্রের মালিক। তাহলে অবশ্যই এই ডেটগুলিকে আপনারা নোট করে নিন এবং এই সময়ে আপনারা প্রিকশন নিয়ে চলুন। অনেকে তো বলছে শনির ঢাইয়া চলছে, কিন্তু শনিকে কি আদৌ ভয় পাওয়ার প্রয়োজন আছে? শনির ঢাইয়া যদি অষ্টমে থাকে একটু বেদনাদায়ক হয়, তবে শনির ঢাইয়া আপনাদেরকে ঠিক কতটা কষ্ট প্রদান করাতে চলেছে? আমি তো বলবো যে এ বছরটিতে শনি কিন্তু 20শে জানুয়ারির পর তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করবেন। বসে আছেন গুরুর ঘরে, আর বছরের শুরুতেও আছেন গুরুর নক্ষত্র পূর্ব ভাদ্রপদে। আর এখানে কিন্তু 4th হাউসে স্যাটার্ন সাধারণত নিউট্রাল ইম্প্যাক্ট দিয়ে থাকে, না খুব ভালো না খুব মন্দ। শনির তৃতীয় দৃষ্টি 6th হাউসে পড়ছে, সেখানেও শনি মোটামুটি ভালো ফল দেয়। শনির পূর্ণ দৃষ্টি কর্মস্থানে পড়ছে, সেখানেও শনি মোটামুটি ভালো ফল দেয়। শনির অন্তিম দৃষ্টি রাশিতে পড়ছে, যেটি একটু প্রবলেমেটিক। তবে গুরু বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে থাকবে জুন মাসের 2 তারিখ পর্যন্ত, এ সময় পর্যন্ত প্রোটেক্টেড থাকছেন। আমি তো বলবো যে ধনুরাশির জাতক জাতিকাদের নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি,
অর্থাৎ ম্যাটেরিয়াল কমফোর্টের জন্য বছরটি কিন্তু দুর্দান্ত। বিশেষ করে নতুন কোনো যানবাহন বা আপনারা কিন্তু ক্রয় করতে পারেন। যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য কিন্তু এ বছরটি দুর্দান্ত পরিগণিত হচ্ছে। আর রাশি যদি আপনার ধনু হয়ে থাকে তো এটি আপনাদেরকে প্রভূত পরিমাণে লাভান্বিত করবে। বাড়ির দক্ষিণ দিকে আপনারা পারলে শনিবার করে 8টি করে প্রদীপ জ্বালাবেন সরিষার তেল দিয়ে। এটি শনির ঢাইয়ার ক্ষেত্রে আপনাদেরকে উপকৃত করাবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে, মায়ের সাথে সম্পর্কের দিকে আপনাদেরকে একটু নজর রাখতে হবে। আদারওয়াইজ ম্যাটেরিয়াল কমফোর্টের ক্ষেত্রে আমি খুব একটি প্রবলেম কিন্তু এ সময় ফেস করতে আপনাদেরকে দেখছি না। তবে হ্যাঁ, 2রা জুনের পর আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করে চলতে হবে। 2রা জুনের পর শরীর স্বাস্থ্যের অবনতির যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করব। মস্তিষ্ক একটু বিব্রত আপনাদের হতে পারে। এ সময় কিন্তু আপনারা ভুলভাল কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে সাবধান থাকতে হবে। অনেক ধনুরাশির জাতক জাতিকাদের আমরা কিন্তু আপনাদের জন্মভিটা পরিত্যাগ করতে দেখব, অথবা আপনারা হয়তো কর্মের কারণে, শিক্ষার কারণে আপনাদের অনেক দূরবর্তী স্থানে কোনো জায়গায় আপনাদের শিফট করতে হতে পারে ট্রান্সফারের কারণে। অনেক ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ম্যাটেরিয়াল কমফোর্ট প্রাপ্তির যোগ আমরা যেমন পরিলক্ষিত করছি জুন মাসের 2 তারিখ পর্যন্ত, ঠিক তেমনই কিন্তু আপনাদের কেরিয়ারের ক্ষেত্রেও আমরা উন্নতির যোগ পরিলক্ষিত করব। কেরিয়ারের ক্ষেত্রে 17ই এপ্রিলের পর শনি কিন্তু বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে গোচর করে যাবে। আর আপনাদের কর্মাধিপতি হচ্ছেন বুধ, আর বুধের নক্ষত্রে গোচর করছেন শনি 17ই এপ্রিলের পর, এবং তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে কর্মক্ষেত্রকে দেখবেন। 17ই এপ্রিলের পর ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আটকে থাকা যে সমস্ত ক্রিয়াকলাপ বাধাপ্রাপ্ত হচ্ছিল সেখানে কিন্তু জটিলতা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন, সরলতা প্রাপ্তি করতে চলেছেন। একই সাথে 17ই এপ্রিলের পর যোগ্য কর্মচারী যদি হয়ে থাকেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট এগুলি কিন্তু আপনারা 100% পরিলক্ষিত করবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। তবে যেহেতু শনির দৃষ্টি আপনাদের কর্মক্ষেত্রে থাকবে, ধনুরাশির জাতক জাতিকারা 2025 সালে অনেক আলসেমি করেছেন। আলসেমি কিন্তু এবছর আর করলে হবে না। সূর্যের বছর, তেজের বছর, কনফিডেন্সের বছর, ঊর্জার বছর। তাহলে এবছর আমরা যতটা হার্ড ওয়ার্ক করব, কঠোর কায়িক পরিশ্রম করব ততই কিন্তু ভাগ্য আমাদেরকে সঙ্গ দেবে। শনি মহারাজ কে? তিনি তো আপনাদের পরাক্রমেশ, তিনি তো আপনাদের অর্থভাবের অধিপতি, পরিবারভাবের অধিপতি, আপনাদের বাণীর অধিপতি, আপনাদের পরাক্রমের অধিপতি, সাহসের অধিপতি তিনি। আর তিনি কিন্তু কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী। এজন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু বর্মা তে সংঘহস্ত কর্মাণি। কর্ম না করে কর্মের ফল প্রাপ্তির আশা ভুলেও যেন করবেন না। কর্ম করুন, কর্মের ফল নিশ্চিত প্রাপ্তি করবেন। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর এসব পরে কি হবে? কর্ম না করে এসব পরে আপনি ঘরে ঘুমিয়ে থাকবেন তো কি করে উন্নতি হবে? কখনো সম্ভব নয়। সঠিক পদ্ধতিতে সঠিক কর্ম সঠিক স্থানে সঠিক ব্যক্তির সামনে করার নামই তো সফলতা। এই জন্যই এই বছর কিন্তু আপনাদেরকে শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, কী জন্য বলছেন, কিভাবে বলছেন, ভাবনা চিন্তা করে কথা বলুন। কে, কি, কেন, কোথায়, কবে, কখন, কিভাবে, এই প্রতিটি প্রশ্নের যদি উত্তর আপনাদের কাছে থাকে তবেই আপনারা এগিয়ে যান। যেহেতু বছরটি সূর্যের শনির ঢাইয়া চলছে, কষ্ট তো একটু পাবেন। একটু কষ্ট আপনারা প্রাপ্তি করতে চলেছেন। ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনারা গ্রহণ করবেন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না। আপনার বিরুদ্ধে অনেকের চক্রান্ত, ষড়যন্ত্র এগুলি করার জন্য সদাই প্রস্তুত থাকবে। তবে আপনাদের ক্ষেত্রে এ সময় আপনারা যদি আপনাদের কর্মবল যদি সঠিক রাখেন, আপনাদেরকে পরাস্ত করা কিন্তু অসম্ভব, কারণ রাহুর কৃপায় কিন্তু আপনাদের সাহস পরাক্রম দুর্দান্ত থাকতে চলেছে। ভাগ্য কিন্তু আপনাদের অনেকেই বলছে সঙ্গ দেবে না। আমি কিন্তু বলছি যে মার্চ মাসের 29 তারিখের পর এপ্রিল মাস থেকে দেখবেন আপনাদের ভাগ্যও কিন্তু আপনাদেরকে সঙ্গ প্রদান করতে শুরু করে দিয়েছে। তবে এবছর মাতা পিতা দুজনেরই শরীর স্বাস্থ্যের দিকে নজর প্রদান করতে হবে, মাতা পিতার সাথে সম্পর্কের দিকে নজর প্রদান করতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ কিন্তু আরও বৃদ্ধি করতে হবে। এবছর আপনাদের ক্ষেত্রে বেকার যুবক যুবতী যারা আছেন, চন্দ্র বছরের শুরুতেই কিন্তু আপনাদের 6th হাউস থেকে উচ্চস্থ হয়ে শুরু করছে। তাহলে যারা বিশেষ করে বেকার যুবক যুবতী আছেন, নতুন চাকরি বা কর্মসংস্থান প্রাপ্তির আশা করছিলেন, তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন, অবশ্যই লাভান্বিত হবেন। 2রা জুনের পর, জুন মাসের 2 তারিখের পর থেকে 31শে অক্টোবর পর্যন্ত এই সময়টিতে দাম্পত্য জীবনে হঠাৎ করে কলহ কিন্তু বেড়ে যেতে পারে। এ সময় কিন্তু আপনাদের আদালত, কোর্টে আপনাদেরকে উপস্থিত হতে পারে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য।
বা এ সময় আপনাদের হয়রানি, অহেতুক হয়রানি, পার্টনারশিপ কোলাবোরেশন থেকে এ সময় দূরে থাকতে হবে। বিজনেসম্যানদের এ সময় একটু প্রিকশন নিয়ে চলতে হবে। আর জুন মাসের 2 তারিখ থেকে 31শে অক্টোবর পর্যন্ত এ সময় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে লক্ষ্যের প্রতি কতটা আমাদের নজর আছে। যদি দেখেন, গুরু তো জ্ঞানের গ্রহ, গুরু আপনাদের রাশির মালিক, কিন্তু ধনুরাশির সিম্বলে কিন্তু তিনি ধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন হাতে, অ্যারো এবং বো নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, ধনুষ নিয়ে। তাহলে তিনি দ্রোণাচার্য। একটি জিনিস কিন্তু স্পষ্ট, যে আ ম্যান উইদাউট অ্যান এম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের লক্ষ্য যতটা মজবুত, সাফল্য তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই এবং কোনো তর্ক বিতর্ক করেও কিন্তু লাভ হবে না। আরও একটি জিনিস আমাদেরকে দেখতে হবে, যদি দেখা যায়, সেটি হচ্ছে কি, আমাদের এখানে রাহু কিন্তু 31শে অক্টোবরের পর আপনাদের ক্ষেত্রে পরিবার, বাণী এবং অর্থের ভাবে গোচর করে যাবে। আর তখন কিন্তু রাহুর যে প্রভাব আমরা একটা কিন্তু পরিলক্ষিত করব কোথায়, রাহুর একটা প্রভাব আমরা পরিলক্ষিত করব আপনাদের রোগঋণ শত্রুর ব্যাপারে এবং শ্বশুর শাশুড়ির ব্যাপারে এবং কর্মক্ষেত্রে। তাহলে কর্মক্ষেত্রে কিন্তু একটা ইলিউশন কাজ করতে পারে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভ্রমিত হতে পারেন 31শে অক্টোবরের পর। এজন্যই তাই বারবার বলেছি, যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকা এখনও দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। কারণ জুপিটার কিন্তু অতিচারী হয়েছে, জীবন কিন্তু খুব ফাস্ট ফরওয়ার্ড করতে চলেছে, এ সময় খুব দ্রুত গতিতে সময় চলে যাবে। বছর কিভাবে শুরু হবে, কিভাবে শেষ হবে, আপনি বুঝেই উঠতে পারবেন না। এজন্যই যারা দীক্ষা নেবেন তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন, এটি কিন্তু মাথায় রাখতে হবে। ভাগ্য মিটারের অ্যাঙ্গেল থেকে যদি দেখা যায়, আমি তো বলবো এবছর ভাগ্য মিটার আপনাদের বলছেন যে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আর হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম যদি আপনারা করতে পারেন, ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রাপ্তি করাতে চলেছে। এবছর দাম্পত্য জীবনে যারা আবদ্ধ আছেন, তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না, এটি করা থেকে বিরত থাকুন। হুটহাট করে রেগে যেতে পারেন, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করেও আপনারা কিন্তু ফেলতে পারেন, এ বিষয়েও কিন্তু আপনাদেরকে নজর প্রদান করতে হবে। বাইরের খাদ্য খাবার খুব বেশি খাবেন না, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলিও কিন্তু আপনাদের বাড়তে পারে। প্রেমের জীবনে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। প্রেমিক প্রেমিকা যুগল আপনাদেরকে আমরা বলবো যে অবশ্যই যদি আপনার প্রেমজ বিবাহের কথা ভাবেন, তাহলে মঙ্গলের পরিস্থিতি দেখে কিন্তু আপনাদের এগিয়ে যাওয়া উচিত, এটি আপনাদেরকে মাথায় রাখতে হবে। একই সাথে আপনাদের ক্ষেত্রে এবছর কিন্তু বাজেট বা খরচকে নিয়ন্ত্রণে রাখার পরামর্শ আমরা প্রদান করছি। বড় ধরনের কোনো খরচ কিন্তু আপনাদের হতে চলেছে। যা সঞ্চয় করতে চান, সঞ্চয়ের মাত্রাকে বৃদ্ধি যতটা সম্ভব 31শে অক্টোবরের আগে আপনারা করতে পারবেন, সেটি বেটার। পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের যেন হবেন না। আর শব্দ চয়নের দিকে বারবার কিন্তু আপনাদেরকে বলছি, অত্যন্ত সচেতনতা বজায় রেখে চলুন। যদি লং ডিস্টেন্স কোনো জার্নি বা যাত্রা করবার প্রয়োজন পড়ে, 31শে অক্টোবর এই 2রা জুনের আগে করে ফেলুন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করতে চলেছেন। আধ্যাত্মিক চিন্তন চেতনা এবার কিন্তু আপনাদের মধ্যে অত্যন্ত গ্রো করবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। যারা মূলা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এ বছরটিতে আপনাদের মার্চ মাসের পর থেকে, আপনাদের এপ্রিল মাস থেকে লক্ষ্য করবেন আপনাদের মধ্যে আধ্যাত্মিকতার মাত্রা আরও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এ সময় কিন্তু আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তিও বৃদ্ধির যোগ আমরা কিন্তু অবশ্যই পরিলক্ষিত করব। তবে হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু এবছর আপনাদের ক্ষেত্রে নেই। যদি আপনারা হার্ডওয়ার্ক করতে পারেন, আধ্যাত্মিকতার সাথে যুক্ত থাকেন, সামাজিকতার সাথে যুক্ত থাকেন, তাহলে নিশ্চিতভাবে আপনাদের উচ্চ পদ প্রাপ্তির যোগ কিন্তু এবছর আমরা পরিলক্ষিত করছি। একই সাথে যদি দেখা যায় যারা পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে আমরা বলবো এবছর আপনারা রোম্যান্টিক মুডে থাকতে চলেছেন। ক্রিয়েটিভিটি আপনাদের মধ্যে গ্রো করবে, কোনো সন্দেহের অবকাশ নেই। তবে আপনাদের ক্ষেত্রে নতুন কোনো জমি, বাড়ি, গাড়ি বা ম্যাটেরিয়াল কমফোর্ট যদি আপনারা প্রাপ্তি করতে চান, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে তারপরই করুন, তার আগে যেন করতে যাবেন না। তাহলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীতও কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে পারে। আর পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সময় যদি দেখা যায়, তাহলে আপনারা অবশ্যই প্রচেষ্টারত থাকুন। আপনাদের লাভের মাত্রা, আর্থিক মুনাফার মাত্রা নিশ্চিতভাবে বৃদ্ধি পেতে চলেছে। বেকার যুবক যুবতী যারা আছেন, তাদের নতুন চাকরি, কর্মসংস্থানের যোগ এগুলিও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য বৃদ্ধির যোগ থাকছে। যারা বিশেষ করে সরকারি রাজনীতিবিদ আছেন, পলিটিশিয়ান, নেতা, মন্ত্রী আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন।
আর হ্যাঁ, যতটা সম্ভব পাবলিক রায়ট বা দ্বন্দ্ব দ্বিধা থেকে যতটা দূরে থাকতে পারেন সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার। নিজের গায়ে যেন দাগ লাগতে দেবেন না, এটি আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে। এবং কোনো না কোনো ত্যাগ স্বীকার করতে পারলেই এবছর আপনাদের উন্নতি নিশ্চিতভাবে আপনারা প্রাপ্তি করতে চলেছেন। আপনাদেরও এপ্রিল মাসের পরের সময়টি এক প্রকার বেটার পরিগণিত হবে। এবার দেখুন, 2026 সাল সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী তো সূর্যের বছর। আর এ বছরটিতে যারা স্টক মার্কেটে যারা ইনভেস্ট করতে চান তাদের জন্য বলবো পাওয়ার ইন্ডাস্ট্রি বা এনার্জি ইন্ডাস্ট্রি, ইলেকট্রিসিটি, গ্যাস, তারপর আপনি যদি দেখেন যে সোলার ইন্ডাস্ট্রি, এখানে যারা ইনভেস্টমেন্ট করবেন প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা কিন্তু আপনারা অর্জন করতে চলেছেন। এমনকি গভর্নমেন্ট যে সমস্ত পাবলিক যে কোম্পানিজ আছে সেখানেও কিন্তু অনেক লাভান্বিত হওয়ার যোগ আমরা পরিলক্ষিত করব। এবছর ইন্ডিয়ার ট্যাক্সেশনে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন আমরা পরিলক্ষিত করতে পারি এবং সরকার গুরুত্বপূর্ণ কোনো একটি স্কিম আমাদের সামনে কিন্তু প্রকাশ্যে আনতে পারে। এ সময় কিন্তু ট্রেন স্টেশন বা রেলওয়ে নেটওয়ার্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আমরা পরিলক্ষিত করব। এবছর আমাদেরকে ইন্ডিয়া চায়না এবং ইন্ডিয়া পাকিস্তান দুটি ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে অত্যন্ত, এবং ইন্ডিয়া বাংলাদেশ, এই সব ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। ছোটোখাটো কিন্তু স্ট্যান্ড অফের যোগ পরিলক্ষিত হচ্ছে। আর ইসরো, ইন্ডিয়ান স্টেট অর্গানাইজেশন, রিসার্চ অর্গানাইজেশন এবছর কিন্তু দুর্দান্ত ক্রিয়াকলাপ করতে চলেছে। প্রচুর মাইলস্টোন তারা কিন্তু এ সময় অর্জন করবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর ইন্ডিয়ার বিশেষ করে যে নর্দার্ন ইস্টার্ন সাইড, সেখান থেকে কিন্তু প্রোটেস্ট আবার কিন্তু নতুন করে তৈরি হতে চলেছে, সাবধান থাকতে হবে আমাদেরকে। একই সাথে যদি দেখা যায় আমেরিকার ক্ষেত্রে 2008 সালকেও যোগ করে দেখুন, এক হবে। 2008 সালে কিন্তু আমেরিকাতে আমরা দ্য গ্রেট রিসেশন, মানে চরম অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হতে দেখেছিলাম, লেমন ব্রাদার্স ব্যাংকে পড়ে যেতে দেখেছিলাম, ব্যাংক্রাপ্ট হতে দেখেছিলাম। এবছর 2026 সালে ইউএসের কন্ডিশন কিন্তু আরও কিন্তু ওর্স হতে চলেছে। ইউরোপিয়ান কান্ট্রিজেও কিন্তু কিছু পরিবর্তন, এবং বিশেষ করে আমি কয়েকটি দেশের নাম বলছি। এই সমস্ত দেশগুলিতে আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা কিন্তু আমরা ঘটতে দেখব, বিশেষ করে ইউএস পলিটিক্স, ফ্রান্স, ভেনেজুয়েলা, নর্থ কোরিয়া, মায়ানমার, এ সমস্ত জায়গাতে আমরা গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সময় বড় ধরনের কোনো টেরোরিস্ট অ্যাটাক, এটাও কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি। এবং এর সাথে সাথে ইংল্যান্ডের যে রয়্যাল ফ্যামিলি, সেখানেও গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন কিন্তু আমরা এবছর পরিলক্ষিত করতে পারি। আর একই সাথে বলবো, যেহেতু এটি সূর্যের বছর, নতুন কোনো আবিষ্কার, নতুন কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সে ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক বা টিকটকের মতো বড় ধরনের কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আমরা রাইজ করতে দেখব। এ সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বা ইন্টারনেটের মতো বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মতো বড় ধরনের কোনো নিউ টেকনোলজিসকে আমরা ইভলভ হতে দেখব। একই সাথে এমন কোনো লিডার যার এবছর আর কি উৎপত্তি হবে, যার প্রভাব আগত 9 বছর সমগ্র জিওপলিটিক্সকে কিন্তু হিলিয়ে দিতে চলেছে। এটি কিন্তু একদমই সত্য কথা। আর এর জন্য আমাদেরকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। ইন্ডিয়ার জন্য এ বছরটি এক প্রকার বেটার পরিগণিত হতে চলেছে আগের বছরের তুলনায়। সোনার থেকে রূপোর দাম কিন্তু বাড়বে, তার মানে এই নয় যে সোনার দাম কমে যাবে, এটি কিন্তু খেয়াল রাখতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওভারঅল যদি দেখা যায়, এ বছরটি কিন্তু আপনাদের ক্ষেত্রে এক প্রকার ঠিকঠাকই পরিগণিত হতে চলেছে। টেনশন নেওয়ার অ্যাজ সাচ কোনো প্রয়োজনীয়তা আমরা কিন্তু উপলব্ধি করছি না। তবে হ্যাঁ, আপনার দাম্পত্য জীবন এবং আপনার মাতা পিতার স্বাস্থ্য, মাতা পিতার সাথে সম্পর্ক এবং সাবধানে গাড়ি ঘোড়া চালানো, আপনার নিজের ব্যক্তিগত শরীরের দিকটা, এই কয়েকটি ব্যাপারে আপনারা একটু সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলুন। আদারওয়াইজ বাদবাকি প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আপনারা লাভান্বিত হতে চলেছেন। সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার বা নেম নাম্বারের মধ্যে 4, 6, 7, 8 আসছে, আবারও বলছি, ড্রাইভার নাম্বার মানে কি? জন্ম সংখ্যা, অর্থাৎ আপনি যে তারিখে জন্মেছেন। যদি 1 তারিখে জন্মান, আপনার ড্রাইভার নাম্বার 1। যদি 10 তারিখে জন্মান, তবুও আপনার ড্রাইভার নাম্বার 1। যদি আপনি 28 তারিখে জন্মান, তবুও আপনার ড্রাইভার নাম্বার 1। কারণ যোগ করে একটা সংখ্যায় আসুন, দেখবেন একই হবে। এভাবে আপনার ড্রাইভার নাম্বার বা জন্ম সংখ্যা কত, আপনার কন্ডাক্টর নাম্বার কত, আপনার নেম নাম্বার কত, যদি না জানেন তাহলে গুগলে যান। গুগলে গিয়ে সার্চ করুন ড্রাইভার কন্ডাক্টর ক্যালকুলেটর, ড্রাইভার কন্ডাক্টর ক্যালকুলেটর। যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করুন, সেখানে গিয়ে আপনি আপনার ফুল ডেট অফ বার্থ বসিয়ে ড্রাইভার কন্ডাক্টর নাম্বারটা ক্যালকুলেট করে নিন। তারপরে আবার গুগলে সার্চ করুন নেম নাম্বার ক্যালকুলেটর, নেম নিউমারোলজি ক্যালকুলেটর, নেম নিউমারোলজি ক্যালকুলেটর।
সেখানে আপনি যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করুন, করার পর নিজের নাম বসিয়ে ক্যালকুলেট করে দেখুন যে আপনার ড্রাইভার, কন্ডাক্টর বা নেম নাম্বার, অর্থাৎ বাংলায় বললে জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা বা নাম সংখ্যা, এই 3 সংখ্যার মধ্যে কোনো 4, 6, 7, 8 আসছে না তো? 4 মানে রাহু, 6 মানে শুক্র, 7 মানে কেতু, 8 মানে শনি। তাহলে কিন্তু এই বছরটি আপনাদের মিত্র গ্রহের বছর নয়। এটি প্রথমত জেনে রাখুন সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী। জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। শনির ঢাইয়াও আপনাদের চলছে। একই সাথে বলবো আপনার পার্সোনাল ইয়ার নাম্বার কত। পার্সোনাল ইয়ার নাম্বারও কিন্তু গুরুত্বপূর্ণ। এর মধ্যেও যদি 4, 6, 7, 8 আসে তাহলে আপনাদেরকে অবশ্যই প্রিকশন নিয়ে চলতে হবে। বুঝবেন কি করে? ধরে নিন আমার জন্মদিন 14/11/1988, 14/11/1988, 14ই নভেম্বর 1988-তে আমার জন্ম। খাতা পেন বার করে ফেলুন। এবার আপনি 14/11/1988-র মধ্যে 1988 সালটাকে বাদ দিয়ে দিন। প্রথমে লিখুন 14, তারপর 14-এর সাথে যোগ করুন 11, প্রথমে দিন তারপর মাস, এই দুটোকে যোগ করুন। এবার 1988-র জায়গায় আপনি 2026-এর শুধু 26টাকে নিন। তাহলে 14, 11 প্লাস 26, প্রত্যেকের ক্ষেত্রেই 26 তাহলে আসবে, কারণ 26 নম্বর বছর এটি। আবার যোগ করে এবারকে আপনাকে দেখতে হবে যে এবছর আপনার জন্মদিন কী বার পড়ছে। এবছর আমার জন্মদিন পড়ছে শনিবার, তাহলে এর সঙ্গে আমি 8 যোগ করব। এবার যোগ করে টোটালটা যোগ করে একটা সিঙ্গেল ডিজিটে আসবো, আসার পর যে নাম্বারটা বার হবে অর্থাৎ 5 আসবে, অর্থাৎ আমার পার্সোনাল ইয়ার নাম্বার 5, তার মানে বুধ। তাহলে এবছরটি আমার ক্ষেত্রে মোটামুটি এক প্রকার বেটার কাটতে চলেছে। এবার দেখুন আপনাদেরকে এভাবে কিন্তু ক্যালকুলেট করতে হবে। এবার 1 মানে সূর্য, 2 মানে চন্দ্র, 3 মানে বৃহস্পতি, 4 মানে রাহু, 5 মানে বুধ, 6 মানে শুক্র, 7 মানে কেতু, 8 মানে শনি, আর 9 মানে মঙ্গল। এবার এভাবে দেখে নিতে হবে যে 4, 6, 7 বা 8-এ যাদের আসছে পার্সোনাল ইয়ার নাম্বার তাদেরকেও ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত। আর ইয়ারলি রাশিফল আপনারা চাইলে এনি টাইম আমাদের কাছ থেকে রিটেন আকারে নিতেই পারেন, বা বাই ফোনেও আপনারা জানতে পারেন। আমরা মান্থ বাই মান্থ কেমন যাবে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় এই বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা খুব 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 জপ করুন। আর সকাল সকাল ঘুম থেকে উঠুন, সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন, কারণ এটা তো সূর্যের বছর। তাহলে সূর্য ওঠার আগে যদি আমরা ঘুম থেকে উঠতে পারি তাহলে এই বছরটি আমাদের দুর্দান্ত অতিবাহিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। একই সাথে আপনাদেরকে বলবো, সূর্যের বছর যেহেতু এটি, তাহলে পিতার বছর এটি। সূর্যকে আমরা পিতার সাথে একত্রিত করে দেখি। ওই আপনার জন্মছকে সূর্য খারাপ, তার মানে ভিটামিন ডি এর প্রবলেম থাকবে, সরকারি চাকরি প্রাপ্তিতে প্রবলেম থাকবে, রাজনৈতিক জগতে সমস্যা হবে। এর জন্য আপনি হয়তো রুবি পাথর পরে নেবেন, কিন্তু এটা পরে কি আদৌ কোনো কাজ দেবে? কারণ এটা পরার পর আপনি যদি ওয়াশরুমে যান, ওয়াশরুম তো রাহুর জায়গা, তাহলে রুবি এবং রাহু এই দুটি মিলে কি হলো? সূর্যগ্রহণ হয়ে গেল, সোলার এক্লিপস হয়ে গেল। আর যতই রুবি পড়ুন না কেন, পিতার মুখে মুখে যদি তর্ক করেন, সূর্য কখনো আপনাকে বেটার ইম্প্যাক্ট দিতে পারে না, কারণ সূর্যই তো পিতা। তাহলে পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখুন, পিতার সেবা করুন, পিতার সাথে সম্পর্ক ভালো রাখুন। আর সূর্য মানেই কিন্তু সরকার পক্ষ, সূর্য মানেই কিন্তু আপনার অফিসের বস, আপনার স্কুলের টিচার্স, আপনার কলেজের প্রিন্সিপাল, এনারাই কিন্তু আপনার সূর্য। টিচার্স মিনস হেডমাস্টার যিনি আপনার স্কুলের, অথবা আপনার অফিসের যিনি বস, এনারাই কিন্তু সূর্য। অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা আছেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, তাদের নামে কোনো প্রকার বদনামি যেন করবেন না। দেখবেন বছরটি আপনার ক্ষেত্রে খুব সুন্দর অতিবাহিত হবে। এবছর সূর্যদেবের 7টি ঘোড়া, 7 রানিং হর্সেসের কোনো ছবি আপনারা কিন্তু গৃহে এনে পূর্ব দিকের দেওয়ালে রাখতে পারেন। সূর্যের কিন্তু আপনারা সূর্য যন্ত্রও কিন্তু আপনারা পূর্ব দিকের দেওয়ালে ইনস্টল করতে পারেন, তামার হলে খুব বেটার হবে, দুর্দান্ত পরিণাম আপনারা পাবেন। শনির ঢাইয়া চলছে, আপনারা হাইজিন মেনটেন করে চলুন, টাইম বাউন্ডিং হয়ে চলুন, সময়ের কাজ সময়ে করুন, বাসি খাদ্য খাবার খাবেন না, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। দেখবেন এই ঢাইয়া চলাকালীনই সময় আপনাদের দুর্দান্ত অতিবাহিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আমি বারবার বলছি, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, কারণ প্রথমত আপনাদের রাশির মালিক গুরু, আর গুরু বৃহস্পতি, তিনি কিন্তু বর্তমানে 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন। আমি অতিরিক্ত বলবো না, যারা দীক্ষিত আছেন তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন, ভয় দেখাচ্ছি না। কিন্তু যারা দীক্ষা নিয়েছেন তারাই কিন্তু প্রোটেকশান পাবেন, কারণ গুরু কিন্তু অতিচারী হয়েছে না। এই জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। জন্মগুরু মানেই তো ভগবান ব্রহ্ম, ইনিই হচ্ছেন প্রোটন, আর শিক্ষাগুরু হচ্ছেন ভগবান হরিবিষ্ণু, ইনি নিউট্রন, আর দীক্ষাগুরু হচ্ছেন মহেশ মহাদেব, ইনি ইলেকট্রন। আর এই 3 গুরুই কিন্তু
প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, আবার ত্রিদেব ব্রহ্ম বিষ্ণু মহেশ, আবার ইংরেজদের কথায় গড, জিওডি গড, জেনারেটর, অপারেটর, ডেস্ট্রয়ার। তাহলে অবশ্যই দীক্ষা গ্রহণ করুন, গুরু প্রাপ্তি করুন, গুরুর সান্নিধ্যে থাকুন, তাহলে বছরটি কেন আগত জীবনটি আপনার জন্য সুমধুর অতিবাহিত হতে চলেছে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।